ওয়েদারটা ঠিকই আছে। 6:15। গুড মর্নিং। চা পর্ব হয়ে গেছে। এবার ম্যানেজারকে একটু এগিয়ে দিই আর আমি একটু হেঁটে আছি। আগস্টে ব্যাঙ্গালোর যাবো, যেতে পারবে? 10-12 দিন ছুটি পাবে? না টাইম নেই, টিকিট কাটতে হবে। ঠিক আছে, আমি তুমি গেলে দুজন মিলে গেলে ট্রেনে যাবো। দুদিন 4 দিন ধরো যাতায়াতে, প্লাস আরো ধরো 7টা দিনও যদি থাকি তাহলে 10-12 দিনের ব্যাপার। যদি ছুটি পাও তাহলে বলো। তুমি গেলে দুজন মিলে ট্রেনে যাবো। আমার একা যেতে আমার একা যাওয়া হয়, এবারে পম্পি ওরা সব চেঁচাবে। বেশ, আজকে একটু কান্দি যাবো, টিফিনটা করে একটু বেরোবো কান্দির উদ্দেশ্যে। চলো। আজকে রবিবার, ওই জন্য বেচাকেনা একটু বেশি হয়, যার জন্য দু গাড়ি মালে। রবিবার আর বুধবার এই দুদিন 2 গাড়ি করে লাগে, আর বাকি দিনগুলো 1 গাড়িতে মোটামুটি হয়ে যায়। আমার কোনো স্পেশাল অর্ডার থাকলে তখন আবার 2 গাড়ি কাটা হয়। সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে এই দিক থেকে বেরোবো, বাইপাস থেকে। কয়েকদিন যায় নাই। সারাদিনের জন্য শুরু হয়ে গেল কর্মকাণ্ড, শুরু করে ফেললে সকাল থেকে। হ্যাঁ, আজকের কর্ম শুরু হয়ে গেল সারাদিন। হ্যাঁ, যাই ঘুরে আছি। জিলেবিতলা মোড় ক্রস করছি। এখান থেকেই ব্যাক করি। আশা করছি গরমটা কমে গেলে 1-1.5 মাসের মধ্যে টার্গেট পয়েন্ট পৌঁছাতে পারবো, এই আশা আছে। দেখা যাক। ছটা 35 হয়ে গেছে। চলেই এসেছি। এখানটা একটু হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে, গেঞ্জির পকেট নেই, যার জন্য মোবাইলটা একটু সমস্যা। না, 7টা বাজলো। যাই। গাড়িটা বের করে রেডি করো, নিজেও রেডি হও, আর একটু চলো, একটু চা করে দেবে। এই বেরিয়ে যাবো, 9টার সময় বেরিয়ে যাবো। বাড়ি যাবে না তো? না, আমি যাবো।
7:05 7:05 প্রায় 50 মিনিট হাঁটা হলো, কিন্তু আয় দিল না বেশি। 50-55 মিনিট আমি আমার টার্গেট পয়েন্ট কভার করে চলে আসছি। এখন কতটা 50% কভার করেছি, তার মানে ওয়াকিং ডেফিসিয়েন্সি হয়েছে 50% আমার। তবে আস্তে আস্তে ডেভেলপ করে দেবো। হ্যাঁ, বেলটা না পড়লে, এই বেলটা পরে হাঁটি, বেলটা না পড়লে আরো একটু বেশি ব্যথা করে। যাই হোক, আশা রাখি আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, নিশ্চয়ই আবার পুরনো হেলদি ফর্মে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন। প্রভাতী শুভেচ্ছা। আচ্ছা, রাহুল মাইনে দিল, তোরা খেলি? আচ্ছা, রুটি করবি? একটা রুটি করো, খাবো। ইয়ে কর, এই রাহুল কি খাবে? রাহুল হলে তো খেয়ে বেরোবে, তাহলে 3-4টে কর, রাহুল খাবে। আর দই তো নেই মনে হয়, দরকারও নেই, ঠান্ডা লেগে আছে, ঠান্ডাটা যাচ্ছে না, দই বন্ধ থাকে। তাহলে কি বানাবি তুই? ওই একটু ছোলার ডাল করে দে, একটু ওর মধ্যে যদি কিছু গাজর ফাজর থাকে একটু দিয়ে দে, আছে তো, বা লাউ থাকলে লাউ দিয়ে দে, ভালো খাবার। ঠিক আছে, বেশ। মুনমুন আছে না কেন? টিফিন না, আলু নিয়ে নি, সবজি দিয়েছি। কুমড়া, গাজর, পেঁপে। হ্যাঁ, খেয়ে নিয়েছে। আমার একটু দেরি হয়ে গেল, ব্লগটাকে এডিটিং করতে হবে, রেডি করে রাখলাম। সব নিয়ে নিয়েছি আমরা। চালিয়ে নিতে হবে। 5,000 টাকা নিলাম কবে? পড়তো না করতে নাকি? আছে, তাই তো ভাবছি যাবে। দেখে ফল কিনে নিই, জানি ফলটাই ভালো। মাম্পি এখন তো কনসেপ্ট করে আসি না, খেতে পারবো। মালিকটা এদিকটা ঠিক আছে, ওদিকটা দেখেছি, ওদিকটা দেখ। খাবারটা পাঠিয়ে দিয়ে কালকে রাতে টিফিন করে থাকলে খাবে না, খুলতে পারছে না। আর না হলে তোমাকে ওই প্লাস্টিকের কৌটো বা একটা ওই যাই হোক একটা জায়গাতেই দিয়ে ঢেকে দিই, বড় প্লাস্টিক থালাতে বেড়ে দিতে হবে।
গেলে বলেই একটা সমস্যার সমাধান হলো। বেশ, বিকেলে চলে আসবো। ঠিক আছে। দশটা ঘন্টাখানে লাগবে নাকি? 1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, পরিসাগর থেকে বাঁদিকে রাস্তার মানে একটু খারাপ ছিল, ঠিক আছে নিয়ে। আমরা কি ইয়ে হয়ে যাবো তো কিনার হয়ে নাকি? হ্যাঁ, কিনে হবে। ভালো না, আমাদের ওই মোড়ে ওই যে ফলের দোকানটা আছে না, রানার দোকান পেরিয়ে গিয়ে বাঁদিকে, হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু দাঁড়াবি। আরে আপেল কত করে গো? হ্যাঁ, এখন 300 হয়ে গেছে, আপনার দাম তো 250 টাকা পড়বে। আর খুব মিষ্টি, খুব মিষ্টি। আর বেদানা এখানে 200 টাকা 200 টাকা। লাল। হ্যাঁ, ভালো লাল হবে তো বেশ। আর কলা দিয়ে দাও। নিলাম আপেল, নিলাম বেদানা, নিলাম কাঁঠালি, কলা মৌসুম্বি আর মৌসম্বি। ঠিক আছে, এটা বড় গাড়িতে ভরে দাও সবগুলো। পেঁপেটা কাগজে ভালো করে মুড়িয়ে দাও। অনেকটা দেখবেন আমে ভর্তি 6 লাখ। পরশুদিন কি দাম দিয়েছিলেন? ওইদিকে ধরিয়ে দাও, রাহুলকে ধরিয়ে দাও, ওইদিকে ধরিয়ে দাও। বেশ, আছি। ইয়ে কোথায়? দাদা একটু গেছেন বাইরে। বাইরে, ওই জন্য দেরি হচ্ছে। ও থাকলে এত তাড়াতাড়ি হয়। বন্ধু দোকান খালি কেন? 11টা বাজে 5, কিনা ঢুকছি। জায়গা জো ওয়েদার কিন্তু ভালোই, মেঘলা ওয়েদার, অসুবিধা নেই। বৃষ্টি হবে না, বিকেলের দিকে মনে হচ্ছে হবে। ময়ূরাক্ষী ব্রিজটা পেরো। ময়ূরাক্ষী ব্রিজ বেরোলাম, এরপরেই হচ্ছে বাহাদুরপুর। 3, 2, 1. ভাই ভাই বলছি, এখন অনেক কিছু করেছে, অনুষ্ঠান ভবন করেছে, লজ করেছে, রঙের ব্যবসা। চলো, এই যে এই দেখো, ভাই ভাই অনুষ্ঠান বাড়ি। আগে ছিল ভাই ভাই পোল্ট্রি। চলো ঢুকিয়ে দাও, দাঁড়াও। হ্যাঁ গো, বাবুরা কোথায়? বাবুরা কই? দোকানে? বড়টা কোথায়? দোকানে। ও, এখানে কে আছে? এই বিল্ডিংটা নতুন বানিয়েছে। ও, সজল কই বা উজ্জ্বল? হ্যাঁ, তুমি সজলের ছেলে না উজ্জ্বলের? তোমার চাচা আছে ওই দোকানে? বাবাকে ফোন করো, বলো তপন কাকু এসছে বা তপন জেঠু এসছে। হ্যাঁ, তুমি বলো না। হ্যালো, আব্বা এই তপন কাকু এসে বলেন। ভালো না থাকলে এলাম কি করে? দাদা একটু ফোন করলেন না? আমি আজকে একটু বাইরে একটু ভোজ খেতে এলাম। তাই না, না আমি ফোন করলাম না এই কারণে যে আমি এইদিকে যাচ্ছি কান্দিতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কান্দিতে ওই ভাইপোর শ্বশুর বাড়ি আছে,
ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেল বেলা বেরিয়ে আসবো ওখান থেকে। কখন ফিরবেন? এই 4-5টার সময় ফিরবো। ফেরার সময় একবার দাঁড়াবেন, আমি তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ তাহলে বেশ, ঠিক আছে, আসি তাহলে। এখানে ভাই ভাই পোল্ট্রি ছিল, মুরগির দোকান ছিল, তার থেকে এই যে সব করেছে। মার্বেলের ব্যবসা খুললো, মার্বেলের ব্যবসা করে অনুষ্ঠান ভবন, আর এই যে এখানে এই যে এখনো পোল্ট্রি আছে, ভাই ভাই পোল্ট্রি অ্যান্ড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রিক্স। আর এইদিকে এটা ভাই ভাই মার্বেল হাউস, দুই ভাই। এই যে পোল্ট্রির চিহ্নটা এখনো আছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, বলছি বিশাল ব্যাপার করেছো তো। যাক, এই চিহ্নটা রেখো, এই যে এটা ভেঙো না, যা করো করো, এইটাই তোমাদের শুরুয়াত। এই যে পোল্ট্রি না না দরকার নাই, ওইটা রেখে দেবে এটা। হ্যাঁ, মানে রুটকে ভুললে হবে না। কাণ্ড দেখো রাহুল, না হয়েছে খাও। গাছে এসব সব গাছের, এটা কাঁঠালি কলা, ওটা আম, এটা শসা, এটা বাজারে কিনে কাজু গাছ আছে, মানে ছিলতে পারি না, তাই মানে ফল এতগুলো আছে, কেজি 4 হবে, কিন্তু ওটা কিভাবে এরকম ভাবে আনবো সেটা মেশিন তো নেই, আর মানে সেদ্ধ করে ঠিক করতে পারছি না। তাহলে এখন তোমার এই ফ্রিজের এই ব্যবসাটা আর ওই রংটা নাকি? না, ওদের দাদা ওগুলাকে সবই দিয়ে দিয়েছে, আমি খালি মুরগিটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এই আপনার এটা করলেন? এটা আমি করেছি, উপরে মাল আছে, ওই দিকে গোডাউন আছে, মানে ফার্নিচার ইলেকট্রনিক্সটা টোটাল। আচ্ছা, মার্বেলটা? মার্বেলটা দাদা, রংটা সব দাদা। আচ্ছা, মার্বেল রংটা দাদা করছে, যাই ঠিক। আর ওদিকে গোডাউন আছে, সব মাল আছে স্টকে। রাহুল খাও, আমি এক পিস আম খাই, গাছের আম যেহেতু, আর একটা কলা নিশ্চয়ই খাবো। হ্যাঁ, ভালো। আমি এখন রাস্তা ভালো খুবই লাগে। বুঝি সব তো পাল্টে গেছে, আমি যে বাড়ি দেখে গেছি সে বাড়িতে আর নেই।